পূর্ণিমা আমাকে এভাবে ধরছে, গায়ে হাত দিয়ে ধরছে, গালে এভাবে ধরছে। আমি বলছি, হ্যাঁ, আর আমিও ওকে ধরছি। বলছি, তারপর ও আপনার জন্য ফুল, আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ। কী হয়েছে তোমার হাতে, কী হয়েছে, কেন তুমি লাফ দিয়েছো? বললো আমি আমার অনেক ভিউ কার্ড সে জমিয়েছিল। আর মজার ঘটনা আছে যেমন? অনেক। যেমন আমি কাজ করছি, শুটিং করছি, আমাকে তখন সারা জাকের আন্টি ফোন করেন। তো উনি ফোন করেছে, আমি বলছি আমি সারা জাকের বলছি। আমি বলছি, হ্যাঁ উনি কেন আমাকে ফোন করবে? আমি বলছি, জি আসসালামু আলাইকুম। আচ্ছা, তো উনি কয়েকটা এনজিও চালাতেন, তখন ওখানে এনজিও থেকে ওনাকে ফোন করেছে যে এরকম চিত্রনায়িকা পূর্ণিমা কি আছে, আপনি কি একটু বের করে দিতে পারবেন? তো সারা আন্টি তো তখন মানে কাজ ছেড়েই দিয়েছেন। আর আমাকে তখন উনি নাম্বার দিয়ে পেয়ে খুঁজে বের করেছেন, আমি সরাসরি কথা বলি, বুঝিয়ে বলি মেয়েটিকে। উনি ফোন করে বলেছে, আচ্ছা পূর্ণিমা, একটা এনজিও থেকে আমাদের এখানে ফোন এসেছে, একটি মেয়ে ও 3 তলা থেকে লাফ দিয়েছে। আহা! আচ্ছা, তা মানে কেন? আমি তো হচ্ছে মানে কেন? মানে এরকম প্রশ্ন শর্ট, শর্ট প্রশ্ন করতাম। মানে ও মনে হয় তোমার ভক্ত। বাকিটা ও এখন ওখানে ওকে সুস্থ করানো হয়েছে। ওর হাত একটা ইনজুর্ড হয়েছে। ওখানেই আছে, কিন্তু ও ফিরে যেতে চাচ্ছে না। ও সিলেটে থাকে, সিলেটে বাড়ি মেয়েটার। এখন এনজিওর মেয়েরা তো সুস্থ হওয়ার পরে ওখান থেকে ওকে বাড়িতে ফেরাতে যাচ্ছে। বললো, না আমি ওকে পূর্ণিমাকে না দেখে আমি যাবো না। তো তুমি একটু ওখানে গেলে মেয়েটির সাথে কথা বললে মেবি ওর বাবা মার কাছেও ফিরে যাবে। আমি বললাম, হ্যাঁ আমি অবশ্যই যাব, কারণ এটা তো আমার কাছে একটা দায়িত্ব। মানে অবাক করার মতন ঘটনা যে আমার জন্য কেউ ছাদ মানে ইয়ে থেকে লাফ দিবে, বারান্দা থেকে লাফ দিবে। তাই আমি গেলাম, গিয়ে বসলাম। বসে মানে আই উইশ এই সময়টা থাকতো যে আমার পিছনে 3-4টা ইউটিউবার ক্যামেরাম্যান নিয়ে আমি ঢুকছি, মেয়েটির এক্সপ্রেশনটা রেকর্ড করতে ছিল না, কেউই ছিল না। আমি ঢুকলাম, বসে আছি। তারপর মেয়েটি আসলো, এসে আমাকে দেখে ওর হাতে গোলাপ ফুল নিয়েও রেডি ছিল। ও জড়িয়ে ধরে যে কান্না। তারপর আমি ওকে আদ্য করছি, থাক কান্না কেন করছে, আপনি পূর্ণিমা আমাকে এভাবে ধরছে, গায়ে হাত দিয়ে ধরছে, গালে এভাবে ধরছে। আমি বলছি, হ্যাঁ, আর আমি ওকে ধরছি। তারপর ও আপনার জন্য ফুল, আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ। কী হয়েছে তোমার হাতে, কী হয়েছে, কেন তুমি লাফ দিয়েছো? বললো আমি আমার অনেক ভিউ কার্ড সে জমিয়েছিল, তো প্রায় 100টার মতন। বললো আমি এরকম ভিউ কার্ড জমিয়েছি 100টার মতন। আমার বান্ধবীর সাথে ঝগড়া লেগেছে, আমার বান্ধবী বলেছে এরকম তোর নায়িকার তো আজ এবার কোনো ছবি নাই, কীভাবে ছবি দেখবি টেলিভিশনে? বলে আমার নায়িকার ছবি নাই মানে? বলে হ্যাঁ ছবি নাই। আর এই দেখ একটা ভিউ কার্ড ও ছিঁড়েছে। ও ভিউ কার্ড কেন ছিঁড়লো, তারপর আমার ছবি নাই সিনেমা মানে টেলিভিশনে নাই, কি তাদের বাকবিতণ্ড আমি জানি না। কেন বললো এই নিয়ে, আর ভিউ কার্ড কেন ছিঁড়লো? তো বললো যে তারপর তার সাথে নাকি কি একটা তর্ক হয়েছে। বলে এতই যখন ভক্ত তুই, যা লাভ দে ওর জন্য, তুই বিশ্বাস করিস না, বিশ্বাস করিস না, দেখ আমি এটা বলে নাকি মেয়ে লাভ দিয়েছে। আমি আমি হাঁ করে ওর গল্প শুনছি, মানে তোমাকে কেউ বললো আর তোমার প্রমাণ দিতেই হবে যে তুমি আমার ভক্ত, তুমি মেয়ে হয়ে আবার সেটাই। ছোট মেয়ে। তারপর আমি ওকে বুঝিয়ে বললাম যা হয়েছে আর এরকম ভুল করো না, এটা তো আরও অনেক ভয়ানক বিপদ হতে পারতো। তুমি ফিরে যাও বাবা মার কাছে, তোমার বাবা মা মনে হয় ফোন করছে, আমি তোমার সাথে দেখা করতে আসলাম। আর তুমি চাইলে আমি আমি ওর বাবা মাকে বলেছিলাম যে ও যদি লেখাপড়া করতে চায় আমি ওর ফুল দায়িত্বটা নিতে চাই। কিন্তু মেয়ে আসলে ও বাড়িতে ফিরে গিয়ে ও পালিয়ে আবার আমার বাসার ঠিকানা খুঁজে ও চলে এসেছে। তারপর? মানে ও আস্তে আস্তে ও সামহাও একটু মেন্টালি ছিল, আচ্ছা। আনস্টেবল ছিল। তো ও আমার বাসার কাজের লোকের কাজ করতে চায়, যে আমি কাজের লোকের কাজ করলে আমি তাহলে সারাক্ষণ তো মানে তোমাকে আমি দেখতে পাবো, তুমি আমাকে কাজের মেয়ে হিসেবে রাখো। তোমাকে তুমি দেখতে সুন্দর, এরকম ছোটো ছোটো বব কাটিং, একদম স্ট্রেট চুল দেখে মনে হবে না, মানে খুব সুন্দর ভালো ফ্যামিলিরই মেয়ে। এবং আমি তাদের বাবা মাকে বলেছি যে আপনি বললে কিন্তু আমি দায়িত্ব নিতে পারি, বাট আমার এখানে রেখে না, আপনাদের ওখানে রেখেই। বলে ওকে কন্ট্রোল করা যাচ্ছে না। তারপর আমি বুঝলাম যে এটা একটা অন্য পরিস্থিতিতে মানে ভয়ানক সিচুয়েশন আমি পড়ে যেতে পারি। আমি পরে বললাম না আমি তোমাকে কাজের মেয়ে না, আমি আমার বোনের মতন করে দেখি, ওটা রাখতে, ওটা যদি তুমি থাকো, কিন্তু তুমি তোমার বাবা মার সাথে থাকো, তোমার বিয়ের বয়স হোক, বিয়ে পর্যন্ত আমি আছি,
কিন্তু ও শুনতে চাইলো না।